আমরা ইসলামে অনেক বড় বড় যোদ্ধাদের সম্পর্কে পরিচিত, যেমন আলী বিন আবি তালিব সম্মুখ যুদ্ধে ওনার চেয়ে বড় এবং ওনার চেয়ে টপ লেভেলের যোদ্ধা খুব কমই আছেন। উমর ইবনুল খাত্তাব ওনার চেয়ে সেরা যোদ্ধা এবং সেরা নাম যুদ্ধক্ষেত্রে খুব কম আছেন। খালিদ বিন ওয়ালিদ, সাইফুল্লাহ, তারপরে হচ্ছে হামজা রাদিয়াল্লাহু আনহু, উনি হচ্ছে আসাদুল্লাহ। তো আজকে আপনাদের সাথে একজন যোদ্ধা সম্পর্কে কথা বলবো, যার সম্পর্কে আমরা হয়তোবা খুব কমই শুনেছি, যার নাম সিমাক ইবনে খারাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার আরও একটি নাম আছে যাকে বলা হয় আবু দুজানা। ওনাকে বলা হয় যে সাহসী এবং বীরদের মধ্যে সেরা বীর, এবং উনি হচ্ছে যুদ্ধের দুধ পান করেই যার জন্ম, মানে যুদ্ধক্ষেত্রেই বড় হয়েছেন এরকম একজন যোদ্ধা হচ্ছে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং উনি হচ্ছে আক্রমণাত্মক যোদ্ধা, আক্রমণাত্মক মানে জাস্ট মানে একদম মেসাকার করে দিতে পারেন এরকম লেভেলের একজন যোদ্ধা। তো কিভাবে উনি এই পরিচিতি পান? মূলত উহুদে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা তরবারি তোলেন এবং বলেন যে এই তরবারির হক যে আদায় করতে পারবে তাকে এই তরবারিটা দেওয়া হবে। এবং বড় বড় সাহাবারা এই তরবারিটা নেওয়ার জন্য আল্লাহ রাসূলের কাছে আবেদন করেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি আদায় করব। তখন আবু দুজানা বেরিয়ে আসেন এবং বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই তরবারির হক কি? তখন বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এই তরবারি দিয়ে এমনভাবে আঘাত করতে হবে যাতে তরবারি বাঁকা হয়ে যায়। তখন বলল, আমি এটা আদায় করব। এবং উনি যুদ্ধে যাওয়ার আগে একটা কাজ করতেন, সেটা হচ্ছে যে ওনার মাথাতে একটি লাল পতাকা বা পতাকা টাইপের একটা পট্টি এরকম বাঁধতেন, যেটা কিনা ওনাকে ইঙ্গিত দিত ওনার সামনে যারা আসবে তাদেরকে যে উনি মৃত্যুর প্রতি পণ করে এবং মরণকে হাতে নিয়েই হচ্ছে যুদ্ধক্ষেত্রে নামছেন। আজকে তোমাদের একদিন কি আমার একদিন, এরকম একটা সিচুয়েশন উনি দাঁড় করাইতেন। এবং আল্লাহর হুকুমে উনি হেলে দুলে মানে মদ্যপান করলে মানুষ যেভাবে হাঁটে এইভাবে ঊর্ধ্বত্বপনা এবং অহংকারপূর্ণ আচরণ নিয়ে যুদ্ধক্ষেত্রে যাচ্ছেন। এবং আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বলতেছেন যে এইভাবে কেউ যুদ্ধে যাওয়াটাকে আল্লাহ তাআলা নরমালি পছন্দ করেন না, কিন্তু যেহেতু এটা আল্লাহর জন্য এবং আল্লাহর পক্ষ থেকে দেওয়া এই তরবারির হক আদায় করবেন, মানে আল্লাহর পক্ষ থেকে দেওয়া বলতে এটা তো আল্লাহর জন্যই যুদ্ধ, অতএব এই তরবারির হক আদায় করতে যাচ্ছেন, তখন তার এই আচরণে অর্থাৎ আবু দুজানার এইভাবে হেলে দুলে যাওয়ার বিষয়টাতে আল্লাহ আল্লাহ সন্তুষ্ট এবং আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও হাসতেছিলেন। তো এত চমৎকার যোদ্ধা ছিলেন উনি। এবং উনি যান যে ওনাকে বলা হয় যে 1000 যোদ্ধার সমতুল্য এরকম একজন যোদ্ধা, সবাই একদম বিগ নেম, প্রত্যেকে জানতেন যে আবু দুজানার মতো এরকম বড় মাপের, এরকম ভয়ঙ্কর এবং হিংস্র এরকম যোদ্ধা খুব কমই আছেন। এবং ইসলামের জন্য উনি আমাদের ইসলামের জন্য বিশেষ নিয়ামত ছিলেন। উনি ইয়ামামার যুদ্ধে শাহাদাত বরণ করেন এবং উহুদ যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঢাল হিসেবে উনি দাঁড়িয়ে যান এবং ওনার পিঠে অসংখ্য তীর এবং হচ্ছে আঘাত খান এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উনি প্রোটেক্ট করেন আল্লাহর হুকুমে। উনি সেরা যোদ্ধা। আল্লাহ তাআলা ওনাকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।